তাহলে বিয়ে করেছিলি কিসের জন্য? ফোন তো না, ব্যাপারটা এখানে এসে তোমরা আমার সন্দেহ করছো। একদম আমার সম্মানে লাগে এসব জিনিস। হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওতে কি বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ প্রায় 7 মাসেরও বেশি হয়ে গেল মিথির দাদা এবং বৌদি আলাদা। আর এটা কি জন্য এলো, আমি ফাইনালি কিন্তু সেই ভিডিওটা পেয়ে গেছি যে ভিডিওটার জন্য তাদের আলাদা হতে হয়েছে। তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মানে এই ভিডিওটি দেখার পর তোমরাই বুঝতে পারবে আসলে তো কার দোষ, কার জন্য আজকে তুলিকাদিকে ঘর ছাড়া হতে হয়েছে তাদের বাড়ি থেকে, সমস্ত কিছুই কিন্তু জানিয়ে দেব। তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, ভিডিওটা আগে দেখো। না, তাদের একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটা অ্যাকচুয়ালি এটা একটা প্র্যাঙ্ক ভিডিও। আর অনেকে বলে না প্র্যাঙ্ক কখনো সত্যি হয় না, কিন্তু মিথির দাদা বৌদির জন্য কিন্তু প্র্যাঙ্কটাই সত্যি হয়ে গেছে। ওই প্র্যাঙ্ক ভিডিওটার জন্যই কিন্তু তাদের জীবনে আজকে এইরকম পরিস্থিতি। অ্যাকচুয়ালি এই যে ঝামেলাটা, এটা কি জন্য হয়েছে চলো তোমাদেরকে একটু প্রথম থেকে ব্যাখ্যা করি। তো তুলিকা তার ফোনে একটা অন্য আননোন নাম্বারে প্রতিদিন নাকি কল করে, এটা কিন্তু মিথি দেখে ফেলে এবং মিথি এটা তার দাদাকে বলে দেয়, অর্থাৎ উজ্জ্বলদাকে সেটা জানিয়ে দিই। এবং উজ্জ্বলদা যখন তুলিকাদির কাছে ফোনটা নিতে যায় যে তুমি কার সাথে গল্প করছো আমি দেখবো, তখন কিন্তু সে সরাসরি ফোনটা দেয়নি এবং বলে আমি মাকে ফোন করছি। তারপর থেকে একটা আননোন নাম্বারে কল, এরকম একটা দৃশ্য আমরা এই ভিডিওতে দেখতে পাই। আর অনেকে বলছে এই ভিডিওটা কিন্তু একদম সাজানো গোছানো। হ্যাঁ, এটা কিন্তু একদম সাজানো গোছানো। অ্যাকচুয়ালি এটা উজ্জ্বলদার উপর প্র্যাঙ্ক করেছে তুলিকা আর তার ননদ অর্থাৎ মিথি দুজনে মিলে। কিন্তু এই ভিডিওটা যে আজকে সত্যি হয়ে যাবে আমরা কোনোদিনই ভাবতে পারিনি। দেখো আজকে কিন্তু তারা দুজন আলাদা হয়ে গেছে। আর এটা দেখার পর কিন্তু অনেকেই বলছে যে অ্যাকচুয়ালি দোষটা হচ্ছে উজ্জ্বলদার, কারণ তার উপর সে হাত তুলেছে, এটা কিন্তু অনেকেই বলছে। আবার কেউ কেউ বলছে তুলিকাদের দোষ, আবার কেউ বলছে মিথিদের দোষ। দেখো ওটা মূলত একটা ছিল প্র্যাঙ্ক ভিডিও, তোমরা ওটা অনেকেই দেখছি এখন আপলোড করছে যে কি কারণে তুলিকাদি মানে চলে গেছে বাপের বাড়ি, এটা অনেকেই বলছে এই ভিডিওটা দেখাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেক আগের ভিডিও, এটা ছিল একটা প্র্যাঙ্ক ভিডিও। কিন্তু উজ্জ্বলদার ইউটিউব চ্যানেল আমি এই ভিডিওটা অনেক চেষ্টা করলাম দেখার, কিন্তু পেলাম না খুঁজে, হয়তো তারা ডিলিট করে দিয়েছে। তো এই যে ভিডিওটা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি সবাই বলছে যে কারণ তাদের ডিভোর্স হওয়ার পেছনে। তুলিকা দিয়ে অন্য একটা নাম্বারে কল করতো এবং মা বলে সেভ করেছিল, এরকম অনেকেই অনেক কথা বলছে। তো চলো তোমাদেরকে কিছুগুলো কমেন্টস শুনিয়ে দিই, যে কমেন্টসগুলো শুনলেই তোমরা বুঝতে পেরে যাবে অ্যাকচুয়ালি এই যে তাদের বিচ্ছেদের কারণে দোষটা আসলে কার। অনেকে বলছে যে মিথির দোষ, তো মিথির দোষ নাকি তুলিকার দোষ, সমস্ত কিছু কিন্তু বুঝতে পেরে যাবে। একজন যেমন কমেন্টস করেছে যে বলছে ধাড়ি একটা মেয়ে বিয়ে না করে দাদা বৌদির সংসার ভাঙছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি বলছে মিথিকে। অ্যাকচুয়ালি এরকম আমার বুঝায় যে কমেন্টস করাটা ঠিকই না। দেখো তাদের বলছে ধাড়ি মেয়ে হয়ে বিয়ে না করে দাদার সংসার ভাঙছে, দেখো এটা সংসার ভাঙার কিন্তু কিছুই নেই। যেহেতু সে এটা দেখেছে সেই জন্যই সে তার দাদাকে বলেছে, তার জন্য এরকম একটা বাজে কমেন্টস করা আমার মনে হয় না যে ঠিক আছে। অন্য আরেকজন যেমন কমেন্টস করেছে গায়ে হাত তুলে কাজটা ঠিক করেনি, এটা আমি পুরোপুরি সাপোর্ট করব। কারণ দেখো প্র্যাঙ্ক ভিডিওর নাম করে কারো গায়ে হাত তোলাটা আমার মনে হয় না যে ঠিক আছে। অন্য আরেকজন যেমন কমেন্টস করেছে যে মিথির দোষ নয়, ও দেখেছে বলেই ওর দাদাকে বলেছে, ওর বৌদি সত্যি ওর মার সাথে কথা বলতো তবে সঙ্গে সঙ্গে ফোনটা দিয়ে দিত। এমনও তো হতে পারে যে অন্য কারোর নাম্বারে মা লিখে সেভ করে রেখেছে। দেখো এই যে কমেন্টসটা করেছে তার একটু বুদ্ধি আছে যে অন্য কারোর নাম্বার মা নামে সেভ করে রেখেছে, হয়তো সেও হয়তো এটাই করে। তো যাই হোক, এটা আমি বলবো এই জন্যই দেখাচ্ছিল না তুলিকাদি। তোমরা অনেকে কিন্তু তুলিকাদিকে খারাপ বলছো, এটা কিন্তু একদমই নেই। এটা একটা ছিল প্র্যাঙ্ক ভিডিও, ঠিক আছে? সেই জন্যই তো মিথি এবং তুলিকা দুজনে মিলে কিন্তু উজ্জ্বলদার উপরে প্র্যাঙ্ক ভিডিওটা শুট করেছিল, ঠিক আছে? তাই কিন্তু তুলিকাদিকে এরকম তোমরা কেউ বুঝো না, ভুল বুঝো না, কিন্তু তুলিকাদি এরকম মেয়ে নয়। অন্য একজন যেমন কমেন্টস করে জানিয়েছে এই জন্য তো দাদার আগে বোনকে বিয়ে দেয় সবাই, এরকম এখন মিথিকে বলছে। অ্যাকচুয়ালি তোমরা যে ভিডিওটা দেখার পর যে কমেন্টস করছো এটা কিন্তু পুরোটাই প্র্যাঙ্ক ভিডিও ছিল, ঠিক আছে? অন্য আরেকজন যেমন কমেন্টস করেছে এই যে যারা যারা বলছো মিথির দোষ দাদার দোষ, আমি বলবো ওদের দোষ নয়। বৌদি যদি ভালো হতো মায়ের সাথে ফোন কথা বলছিল তাহলে নিশ্চয়ই ফোন দিয়ে ভয় পেত না, এখানে বৌদির দোষ। অ্যাকচুয়ালি তোমাদেরকে কি করে বোঝায়, এটা ছিল কিন্তু একটা প্র্যাঙ্ক ভিডিও। আর উজ্জ্বলদাকে রাগানোর জন্যই কিন্তু এরকম তারা নাটকটা করছে, ডাইরেক্ট কিন্তু ফোন দিচ্ছে না,
ঠিক আছে। তাই যারা যারা তুলিকা দিকে একটু ভুল বুঝছো, প্লিজ এটার জন্য কিন্তু ভুল বুঝো না। অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে, নিজে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভাঙে কেন। অ্যাকচুয়ালি দেখো, আমরা কেউ বলতে পারবো না যে তাদের বিচ্ছেদের কারণটা কি, কারণ তারা সোশ্যাল মিডিয়ায় কিছুই জানাচ্ছে না যে তাদের মধ্যে কি হয়েছে। দেখো, আজকের দিনে তারা একটা ভিডিও আপলোড করেছিল, যেটা হচ্ছে তাদের লাভ স্টোরি বলেছিল। সেখানে আমরা দেখেছিলাম যে উজ্জ্বল দা তাকে প্রথম দেখেছিল রিমির বার্থডে সেই দিন, এবং সেই দিন থেকে তার পছন্দ হয়ে গেছিল। তারপর থেকে তাদের লাভ স্টোরি শুরু হয়। তোমরা সকলে জানো যে তুলিকা কিন্তু মিথির বান্ধবী ছিল, তাহলে মিথি কখনো তার বান্ধবীর কোনো ক্ষতি চাইবে না। একটা প্র্যাঙ্ক ভিডিও শুট হতেছিল, সেই জন্যই তোমরা কিন্তু আসলে তো তোমরা বাকিটা না বুঝে এরকম কমেন্টস করছো। অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে, মিথি আর ওর বৌদি দুজনে মিলে ওর দাদার অ্যান্ড হাজব্যান্ডের উপর প্র্যাঙ্ক করেছিল। এই যে কমেন্টসটা করেছে, এই কিন্তু একদম ঠিক কমেন্টস করেছে, কারণ এই গোটা ভিডিওটা দেখেছে, তারপর কিন্তু কমেন্টস করে জানিয়েছে। তো যাই হোক বন্ধুরা, থেকে কিন্তু এরকম ভিডিও ফেস করেছে যে তাদের মিথি এবং দাদা বৌদি যে প্র্যাঙ্ক ভিডিওগুলো দেখাচ্ছে এবং বলছে এইগুলোর জন্য তাদের ডিভোর্স হয়ে গেছে, এটা কিন্তু একদমই নয়। সে এখন শাখা সিঁদুর ছাড়া রয়েছে, সেজন্য অনেকে ভাবছে, কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার সামনে এখনো অবধি কিছু জানায়নি যে তাদের অ্যাকচুয়ালি কি হয়েছে। কিন্তু আমরা তো জানি তুলিকা দি কিরকম, সে মিথিদের বাড়িতে যতদিন ছিল সে কিন্তু শাখা সিঁদুর ছাড়া একদিনও থাকেনি। আর হঠাৎ করে যখন তার মোটামুটি 6 মাস কি 7 মাস হলো যে তারা আলাদা আছে এবং শাখা সিঁদুর ছাড়া রয়েছে, এটার দেখার পর অনেকে বলছে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। প্রথম তুলিকা দি যে ভিডিও একটা দুটা শাখা চুড়ি ছাড়া যে ভিডিওগুলো আপলোড করতো, সেখানে তোমরা অনেকেই কমেন্টস করেছিলে যে এগুলো কিন্তু মানে বিয়ের আগের ভিডিও। হ্যাঁ ছিল, 2-1টা ছিল বিয়ের আগের ভিডিও। তার হেয়ার স্টাইলটা দেখে অনেকে চিনতে পেরেছে। অ্যাকচুয়ালি যারা তুলিকা দিকে প্রথম থেকে ফলো করে তারা অবশ্যই চিনতে পেরেছে। কিন্তু এখন তোমরা তো বিশ্বাস করছো যে সে এখন শাখা সিঁদুর ছাড়া রয়েছে, নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা হয়েছে। তো যাই হোক, আমরা সকলে চাই যে তোমাদের মধ্যে যাই কিছু হোক না কেন, এই নতুন বছরে তোমরা আজকের দিনে যে লাভ স্টোরিটা আমাদের সামনে শেয়ার করেছিলে, ঠিক আমরা সকলে চাই যে তোমাদের অ্যানিভার্সারির আগেই তোমরা যেন আবার একসাথে হয়ে যাও। তো বন্ধুরা, তোমরা কে কে চাও যে তুলিকা দি এবং উজ্জ্বল দা একসাথে হয়ে যাক, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা প্রত্যেকে এই নতুন বছরে অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই।